অনুগতি কি জুয়া এটা কি বুঝছে আল্লাহ জানে। আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, যে যেরকম সে অন্যকে মনে করে। আমি বলি এগুলা কখনো তৌহিদি জনতা হতে পারে? এদেরকে ইহুদি জনতা বললে ইহুদিরও কলঙ্ক হবে। এই রবিউল আউয়াল মাস আসলে তাদের অনেক ধরনের চুলকানি আরম্ভ হয়। আশেপাশে কিছু আমাদের নামদারি টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, কুলুবওয়ালা, কাটিওয়ালা আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? আছে। তাদের চুলকানি আরম্ভ হয়। তারা ঈদে মিলাদুন নবীর মাইকের যখন জশ্নে জুলুসের নাচ চলে, সরকারে দু আলমের নাত মুস্তাফা চলে, তখন তাদের নাকি ডিস্টার্ব হয়। তাদেরকে গরম পানি ছুঁড়ে মারতে হয়, তাদেরকে পাথর ছুঁড়ে মারতে হয়। আগামী শীতের মধ্যে হাজার হাজার গাড়ি ওই মাদ্রাসার সামনে দিয়ে হিন্দি গান ডিজে বাজিয়ে আমরা দেখব খাগড়াছড়িতে যাচ্ছে। তাদের কিন্তু তখন বিরক্ত লাগে? জোরে বলেন না লাগে? তখন তাদের শুনতে কি লাগে? ভালো লাগে। বলেন না কি লাগে? খালি মিলাদুন নবীর নাচ শুনলে তাদের ইবাদত বেড়ে যায়। তারা নাকি রাতের 9:30 বাজে নাকি এশার নামাজ পড়ে। রাতের কয়টা বাজে? 9:30 10টা বাজে কিসের নামাজ পড়ে? এশার নামাজ পড়ে। বাংলাদেশের কোন মসজিদে 9:30 বাজে এশার নামাজ হয়, কিন্তু তাদের নাকি এশার নামাজের ডিস্টার্ব হচ্ছে। যদি ডিস্টার্ব হয়, আপনারা একটা কাজ করেন, মাদ্রাসাটা সেখান থেকে সরিয়ে নিয়ে যান। কারণ এটা সরকারি রোড, এই রোড দিয়ে অনেক কিছু যাবে, এটাতে বাধা দেওয়ার অধিকার আপনাদের। অথবা সরকারের কাছে আবেদন করেন, একটা বিল পাস করেন, রুল জারি করেন, 144 দ্বারা জারি করে দেন, এই জায়গা থেকে এই জায়গায় কিছু বাজাইতে পারবে না, এরকম একটা আপনার রুল জারি করে দেন। আবার সুন্নিরা নাকি একটা আঙ্গুল দেখাইছে, এই আঙ্গুলের ব্যথায় যন্ত্রণায় তারা সহ্য করতে পারতেছে না। আমরা তাদেরকে বলতেছি তোমাদের মুখে বেশি দুর্গন্ধ, একটু ভালো করে দাঁতগুলা কি করিও মাজিও। ইতারা ব্রাশ করলে হইতো না বা ফেফসুডেন্টটা কাম হইতো না, উনলে বোধহয় আলম ভাইও দাঁতর মাজন, ঠিক কিনা? এই দাঁতের মাজন দিয়ে তাদেরকে দাঁত ব্রাশ করতে বলছে। অনুগতি কি জুয়া এটা কি বুঝছে আল্লাহ জানে। আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, যে যেরকম সে অন্যকে মনে করে। জোরে বলেন, অন্যকে মনে করে। আমরা তো তাদের মতো হতে পারি? এটা আমাদের খাসলত, এটা ওলি আল্লাহ থেকে আমরা এই শিক্ষাটা নেই। আমাদের শিক্ষা হচ্ছে মানুষকে ভালোবাসা, আমাদের শিক্ষা হচ্ছে আল্লাহর ওলিদেরকে ভালোবাসা, আমাদের শিক্ষা হচ্ছে রাসূলের প্রেম আঁকড়ে ধরা, আমাদের শিক্ষা হচ্ছে আল্লাহর প্রেম আঁকড়ে ধরা। শুধু আমরা বলি রাসূল আল্লাহকে ভালোবাসি তা নয়, আল্লাহর সৃষ্টিকেও আমরা ভালো। জোরে বলেন না ঠিক কিনা? এই দেশের মধ্যে হিন্দু বলেন, মুসলমান বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, চাকমা বলেন, উপজাতি বলেন, মারমা বলেন, আজ পর্যন্ত কখনো বিভেদ হয় নাই। আমরা আপন ভাইয়ের মতো এই বাংলার জমিনে বসবাস করছি, ঠিক কিনা? আমাদের এই শান্তি যারা নষ্ট করতে চায়, বুঝে নিতে হবে এরা এই দেশের জন্য কখনো কল্যাণ বয়ে আনতে পারে? জোরে বলেন না পারে? আজকে দেখতে পেলাম তারা মাজারাত ভাঙতেছে, অনেক আফসোস করে। আমি বললাম ভালো হইছে, খুশি হইছি। জনগণ দেখতেছে তারা ক্ষমতায় আসলে কি করবে, ঠিক কি না? এখনো ক্ষমতায় আসে নাই, এদের নাম দিয়েছে নাকি তৌহিদি জনতা। আমি বলি এগুলা কখনো তৌহিদি জনতা হতে পারে? এদেরকে ইহুদি জনতা বললে ইহুদিরও কলঙ্ক হবে। ইহুদি সম্পর্কে বলেছে কি জুলুম নির্যাতন করতেছে। আরে ইহুদির চাইতে তোমরা আরো বড় ভয়ঙ্কর, যে কবর থেকে লাশ তুলে পুড়াইতে পারে, এত জঘন্য অন্তত পক্ষে কোন ব্যক্তি মানুষ হিসেবে সে যে ধর্মেরই হোক না কেন এই ধরনের কলঙ্কের কাজ কখনো করতে পারে? জোরে বলেন না পারে? তোমাদের যদি যোগ্যতা থাকে কিতাব নিয়ে বসো, তোমাদের যদি যোগ্যতা থাকে মিলাদুন নবী নিয়ে কোরআন হাদিসের বহস করো। আমাদেরকে তারা প্রশ্ন করেন আপনারা যে ঈদে মিলাদুন নবী পালন করেন, আমরা তো শুধু দুইটা ঈদ চিনি। এক ঈদের নাম হলো ঈদুল ফিতর, আরেক ঈদের নাম হলো ঈদুল আজহা। এই দুইটা ঈদ ছাড়া নাকি তারা আর কোন ঈদ চোখে মুখে দেখে না,
ঠিক কি না? আমি বললাম দেখবা কিভাবে এক ঈদের মধ্যে গরুর চামড়া পাওয়া যায়, এটা ভাইয়া তোমরা খুশি? আরেক ঈদের মধ্যে ফিতরার টাকা, এটা পেয়ে তোমরা মিলাদুন নবী তারা কিছু পায় না, তারা কিছু এটা তো ফাইলো, এটাও জায়েজ হয়ে যেত, ঠিক কি না? তবে আমরা তাদের কিছু বিশ্ববিখ্যাত মুফাসসিরদেরকে দেখেছি যারা চট্টগ্রামের বুকে মিলাদুন নবীকে বিদআত বলেছিল, আবার মালয়েশিয়াতে বসে বসে মিলাদুন নবী করতেছিল, ঠিক কি না? ইতার আর ওয়া গালো এক জায়গা ফন্দ এক জায়গা খুন্দি কথা কর নিজেরাও নবুজির, ঠিক কি না?